ভবিষ্যৎ প্রজন্মের জন্য, দেশ গড়ার জন্য, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, সৃষ্টিশীল কাজে অবদান রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। সুফিজমে কাজ করি বেশ কিছুদিন থেকেই। সেই প্রেক্ষাপটে আমার প্রথম রচিত বই প্রখ্যাত মুসলিম বিজ্ঞানী কুতুবুল আউলিয়া দরবেশ শাহজাদা আলী চাশরিফির রাহমাতুল্লাহি আলাইহি, আর উনার সম্পর্কে কাজ করতে গিয়ে একটা পর্যায়ে আমি হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে লেখালেখি করতে কিছুটা উদ্বুদ্ধ হই, এবং সেক্ষেত্রে আমরা হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির পরিচয় নিয়ে লেখক এবং গবেষক মহলের বিভিন্ন মত পার্থক্যটুকু আমার কাছে পরিলক্ষিত হয়, এবং এটা অনেক বেশি। কেউ বলছেন শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তাবরিজি, হযরত মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তাবরিজি। কেউ বলছেন আপনার পরবর্তী পর্যায়ে আমরা পাই ওনার খলিফা হায়দার খান গাজী, যিনি গুজরাটে আবরারে, ওখানে বলছেন যে তার্কি বংশোদ্ভূত বাঙালি অধিবাসী। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এজেড শামসুল আলম স্যার উনি লিখেছেন হযরত শাহজালাল কুনিয়াবি, আর সুহেলি ইয়েমেনিতে আপনার মুনসেফ নাসিরউদ্দিন উনি লিখেছেন শাহজালাল ইয়েমেনি। এখানে আসলে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির চারটা পরিচয়, এটা আসলে আমাদেরকে একটা ভুলক ধারায় ফেলে দেয়। আমি নিজেও এই নিয়ে কাজ করতে শুরু করি, এবং আলহামদুলিল্লাহ একটা সময় এসে আমরা একটা সুন্দর সমাধানে পৌঁছার তৌফিক আল্লাহ দান করেন। সেক্ষেত্রে আমরা মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির সাথে চাক্ষুষ সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, ইন্টারভিউ নিয়েছেন, ওনার কিতাবকে আমরা প্রাধান্য দেই। রিহলা ইবনে বতুতা, এর পরবর্তীতে তাবাকাতে নাসিরি মিনহাজে সিরাত জুরজানির লেখা কিতাব, 1260 সালের কিতাব বলা চলে। আপনার আমাদের উপমহাদেশ বা পারস্য এই বেল্টে ইতিহাসের জন্য একটা ফেসবুক। তো তাবাকাতে নাসিরি, এর পরবর্তী পর্যায়ে সিরাতে সুলতান জালালউদ্দিন মুহাম্মদ আন-নাসাবি রাহমাতুল্লাহি আলাইহির লেখা, তারিখে জাহান দুশা আতা মালিক জুয়াইনির লেখা, আমরা আল হিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির কিতাব। এর পরবর্তীতে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ পেপার, বিশেষ করে গুজরাট ইউনিভার্সিটির এবং আলিগড় ইউনিভার্সিটির দুটো রিসার্চ পেপার। এর পরবর্তী পর্যায়ে আমরা দা মেমোয়ার্স অফ গৌর এন্ড পান্ডুয়া খান সাহেব আবিদ আলী খান ওনার লিখিত, এটা আপনার 1919 সালে একটা রিসার্চ পেপার বা বই যেভাবে আমরা চিন্তা করি। এবং আমাদের সিলেটের একজন বিখ্যাত ব্যক্তিত্ব দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরীর হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি দলিল ভাষ্য, শাহজালাল রাহমাতুল্লাহি দলিল ভাষ্য, এটা হচ্ছে মানে রেকর্ড ডকুমেন্ট করছে। এবং আপনার মাওলানা ইসমাইল রেহানের খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস, এই কিতাবগুলোর সমন্বয়ে আমরা হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির 150 বছরের বর্ণাঢ্য জীবনীকে আমরা এখানে উপস্থাপন করেছি। এবং উনি কুনিয়াবি এবং তাবরিজি, এই বিষয়টাই সুস্পষ্ট। কুনিয়া এবং তাবরিজ একই অঞ্চল, কুনিয়া এবং তাবরিজ একই অঞ্চল। ইয়েমেন হচ্ছে তাবরিজ থেকে প্রায় 2000 মাইল দূরের একটা জায়গা। তো আমরা আমাদের গবেষণায় ইয়েমেনের সাথে উনার কোনো সংশ্লিষ্টতা পাই নাই। বেসিক্যালি উনার জন্মস্থান কুনিয়া, এবং উনি একসময় রাজ্য শাসন যখন করেন তখন উনার আপনার রাজধানী ছিল তাবরিজ। তাবরিজে ওনার বাড়িঘর ছিল এবং তাবরিজে ওনার রাজধানী ছিল। এটা দীর্ঘ বিষয়। চেঙ্গিস খানের সাথে যুদ্ধের একটা পর্যায়ে উনি আত্মগোপন করেন। আপনারা এই বই পড়লে পাবেন, মালাঞ্চ প্রকাশনী এই বইটা পাবলিশ করেছে। তো সেক্ষেত্রে আপনাদের সকলের প্রতি আমার আবেদন থাকলো, আমার প্রায় দীর্ঘ 30 বছরের পরিশ্রমের একটা ফসল শাইখুল মাশায়েখ শাহ জালাল মাজারত রাহমাতুল্লাহি আলাইহি সুলতান জালালউদ্দিন মুহাম্মদ খাওয়ারিজম শাহ। আমি এই সবার সম্মানিত সভাপতির কাছে আমার একটা বই আমি উপহার হিসেবে আপনাদের প্রতিষ্ঠানে উপস্থাপন করলাম, পাশে আমার আগের বইটা।